হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের গল্প। আজ আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর মধ্যে একটি। এই সরু জলপথের নাম স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। পৃথিবীর জ্বালানি বাজার, তেলের দাম, আন্তর্জাতিক রাজনীতি, এমনকি অনেক দেশের অর্থনীতিতেও এই ছোট্ট জলপথের উপর নির্ভর করে। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথে যাতায়াত করে, আর বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো সবসময় নজর রাখে এখানে কি ঘটছে। হরমুজ প্রণালী অবস্থিত ইরান এবং ওমান এর মাঝখানে। এটি সংযুক্ত করে পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব উপসাগরের সঙ্গে। দেখতে এটি খুব বেশি বড় নয়, সবচেয়ে সরু অংশ মাত্র কয়েক ডজন কিলোমিটার প্রশস্ত। কিন্তু এই ছোট জায়গাটি পৃথিবীর জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান দরজা। বিশ্বের মোট তেল রপ্তানির বিশাল অংশ প্রতিদিন এই পথ দিয়ে যায়। তাই এই পথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠতে পারে। ভাবুন তো, পৃথিবীতে অনেক বড় দেশ তাদের শিল্প কারখানা, গাড়ি, বিমান, বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য যে তেলের উপর নির্ভর করে তার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। আর সেই তেল বহনকারী বিশাল ট্যাঙ্কগুলো যেতে হয় এই হরমুজ প্রণালী পেরিয়ে। সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, ইরাক, কাতার এর মতো দেশগুলোর মধ্যে বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে বিশ্ববাজারে পাঠায়। তাই একে বলা হয় বিশ্বের তেলের লাইফলাইন। এই প্রণালী এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এখানে সবসময় সামরিক উত্তেজনা দেখা যায়। বিশেষ করে ইরান বহুবার হুমকি দিয়েছে, যদি তাদের উপর বড় ধরনের চাপ বা আক্রমণ আসে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। কারণ এই পথের উত্তর দিকে উপকূলের বড় অংশ ইরানের নিয়ন্ত্রণে। অন্যদিকে বিশ্বের বড় শক্তিগুলো, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, সবসময় চায় এই পথ খোলা রাখতে। এজন্যই প্রায় সেখানে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং সামরিক ট্রাইল দেখা যায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় হরমুজ প্রণালীর বহু সংঘাতের কেন্দ্র ছিল। বিশেষ করে 1980-এর দশকে ইরান এবং ইরাক যুদ্ধ চলাকালীন এই অঞ্চলে তেলবাহী জাহাজের হামলা হয়েছিল। সেই সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে অনেক দেশ ভয় পেয়েছিল বিশ্ববাজারে তেল সংকট তৈরি হবে কিনা। এরপর থেকে এই অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে ধরা হয়। শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাস পরিবহনে এই পথের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে কাতার বিশ্বের অন্যতম বড় তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানিকারক দেশ। তাদের গ্যাসবাহী জাহাজগুলো এই পথে ব্যবহার করে। তাই হরমুজ প্রণালীর সামান্য উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হঠাৎ বেড়ে যায়। কারণ ব্যবসায়ীরা আশঙ্কায় করে যে যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে জ্বালানি সরবরাহের বড় সংকট দেখা দিতে পারে। এই প্রণালীকে ঘিরে আধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তিরও বিশাল উপস্থিতি রয়েছে। বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, নজরদারি ড্রোন, রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা এখানে মোতায়েন থাকে। কারণ এখানে যে কোনো ছোট ঘটনা মুহূর্তে আন্তর্জাতিক সংকটের রূপ নিতে পারে। কখনো তেল ট্যাঙ্ক আটক, কখনো ড্রোন ভূপাতিত, আবার কখনো সামরিক মহড়া। এসব কারণে হরমুজ প্রণালী প্রায়ই আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে আসে। একটা মজার বিষয় হলো, পৃথিবীর অনেক মানুষ এই জায়গার নাম শুনলে বাস্তবে একটা কথা ছোট করে কল্পনা করতে পারে না। বিশাল সমুদ্রের মধ্যে এটি দেখতে শুরু একটি করিডোরের মতো, কিন্তু এই ছোট করিডোর দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের জ্বালানি পরিবহন হয়। তাই অর্থনৈতিক দিক দিয়ে এর মূল্য অপরিসীম। বিশেষজ্ঞরা বলেন, যদি কোনো হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অর্থনীতির বড় ধাক্কা লাগতে পারে। তেলের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে, অনেক দেশের জ্বালানি সংকট দেখা দিতে পারে, এমনকি বিশ্বের বাজারও আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। এজন্য বিশ্বের বড় শক্তিগুলো সবসময় এই অঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব রেখে